আদিকালে ছিল শুধু জল আর জল, জলের তলায় ছিল মাটি। ঠাকুরজিও প্রথমে বিভিন্ন ধরনের জলচর জীব সৃষ্টি করলেন, যেমন প্রথমে কাঁকড়া, তারপর যথাক্রমে কুমির, রাঘব বোয়াল, চিংড়ি মাছ, কেঁচো, কচ্ছপ, এভাবে আরও কত জলের জীব। কিছুদিন যাওয়ার পর ঠাকুরজিও বললেন, এরপর কি তৈরি করব? তখন তিনি মাটি দিয়ে দুটি মূর্তি তৈরি করলেন। মূর্তির মধ্যে জীবন দেওয়ার পূর্বে আকাশ থেকে সিংসাদম অর্থাৎ সূর্যের ঘোড়া এসে মূর্তি দুটিকে মারিয়ে ভেঙে দিল। ঠাকুরজিউয়ের মনে খুব কষ্ট হল। বললেন, না, আর মানুষ সৃষ্টি করব না, এবার আমি পাখি সৃষ্টি করব। তারপর ঠাকুরজিউই সৃজন করলেন একটি হাঁস ও একটি হাঁসিল। হাতের চেটোই বসিয়ে বললেন, বাহ, খুব ভালো হয়েছে। ওদের মধ্যে জীবন দিলেন, ওরা উড়ে চলে গেল। কিন্তু আকাশে বসবার জায়গা না পেয়ে ওরা আবার ফিরে এসে বসল ঠাকুরজিউয়ের হাতে। ঠিক সেই সময় সিংসাদম তোড়ে সুতো বেয়ে আকাশ থেকে নেমে এলো জল খেতে, চোঁ চোঁ করে। জল খাবার সময় মুখের ফেনা জলে পড়ল। সেই ফেনা জলের উপর ভেসে বেড়াতে লাগল। ঠাকুরজিউই তখন হাঁস ও হাঁসিলকে বললেন, যাও, ওই ফেনার উপর গিয়ে বসো। হাঁস দুটিকে নিয়ে সেই ফেনা নৌকোর মতো ভেসে বেড়াতে লাগলো। ওরা বলল, ঠাকুর, বসবার জায়গা তো পেলাম, কিন্তু খাবো কি? সাঁওতাল সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য সাঁওতাল হেরিটেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সাঁওতাল হেরিটেজ ফেসবুক পেজটি ফলো করুন। জোহার।